এমন দেশ আছে যেই দেশে মানুষ শুধু হাতে হাত মিলালে অথবা মাথার দিকে হাত দিয়ে সারেন্ডার করে, দেখবেন এরকম ভাবে সারেন্ডার করে। কিন্তু ইসলামে এমন একটি অভিবাদনের বিষয় উল্লেখ করা হয়েছে, যেই বিষয়ের মধ্যে শান্তি আর শান্তি লুকে আছে। সেই শান্তি হলো, মুসলিম তোমাদের মাঝে যদি ঝগড়া হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন একজন আরেকজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন শোনো, তাদের এই অভিবাদন শুধু তাদের কাছে পেশ করো, তাহলে তাদের ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যাবে। সেখানে বিচার করার কোনো প্রয়োজন হবে না। যে লোকের সঙ্গে ঝগড়া হয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছ, শুধু বলো আসসালামু আলাইকুম, ওই ব্যক্তিও সালাম দিয়ে নিবে। একদিন দুদিন পরে নতুন করে আপনার ঝগড়া বিবাদ সব কিছু মীমাংসা হয়ে যাবে এবং দুজনের মধ্যে শান্তি নাজিল করে দিবেন যিনি তিনি কে। আমার কথা বুঝেছেন? একবার পরীক্ষা করে দেখুন, যতই ছোট মানুষ হোক না কেন, আমি তাকে শুধু সালাম দিব। শুধু কেন সালাম দিব? সেই সালাম শিক্ষা অর্জন করবে, এই সালামের শিক্ষা তার ভিতরে থেকে যাবে। পরিচিত অপরিচিত সকলকে এই ছোট্ট বাচ্চা সালাম দিতে থাকবে। এজন্য আপনার কাজ হলো মুরব্বীদেরকে সালাম দিবেন, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিবেন না। তা হতে পারে না। ছোট বড় যে কোনো মানুষকে সালাম দিবেন। এই অভিবাদনের মধ্যেই আপনার জান্নাতের ঘর লুকিয়ে আছে। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد أحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من صد فرجة في صفا ورفعه الله بها درجة وبني له بيتا في الجنة প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যার শেষ অনুগ্রহে আমরা জুমার দিনে জুমার সালাতের পূর্বেই মসজিদে এসে সুন্নত সালাত আদায়ের পরেও জুমার খুতবায় যে আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে। সম্মানিত প্রিয় মুসল্লি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো যে এমন কিছু আমল, যে আমল আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমরা এই শিরোনামে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিন ইকরাম, জামাতের সাথে সালাত আদায়ের প্রকারে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়ানো সুন্নতে মুআক্কাদা। অনেকে এসে সালাতে দাঁড়ায় কিন্তু পায়ের সাথে পা লাগাতে চায় না, হয় মাযহাবের দোহাই দিয়ে ইমাম আবু হানিফার যারা অনুসারী তারা পায়ের সাথে পা লাগায় না, অথচ এই মর্মে কোনো সহিহ হাদিস নেই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ের সাথে পা লাগাতে নিষেধ করেছেন। আমরা সালাতে যখন দাঁড়াই তখন আমাদের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো অহংকার থাকবে না। কেন? একজন জজ সাহেবও একেবারে রাস্তার একজন ভ্যান চালক অথবা একজন কুলি, সেও জজ সাহেবের পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে সালাতে অংশগ্রহণ করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি যদি মনে করি যে আমাদের এমপি, মন্ত্রী এত বড় মাপের লোক, এত ধনী, তার এত টাকা, তার এত সৌন্দর্য চেহারা, তাহলে তার পায়ের সঙ্গে পা লাগা এটা কেমন বেয়াদবি মনে হচ্ছে না? এটা আপনার জ্ঞান থেকে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সব কিছুকে ভুলে গিয়ে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তখন তোমরা পায়ের সঙ্গে পা মিলিয়ে দিয়ে দাঁড়াবে। এই হিংসা, বিদ্বেষ, এই অহংকার, এই দামি মানুষ, এই বেদামি মানুষ সবগুলিকে একাকার করার মাধ্যম হচ্ছে সালাত। এই সালাতে যখন তোমরা দাঁড়াবে তখন অবশ্যই তোমাদের পায়ের সঙ্গে পা, পায়ের টাকনোর সঙ্গে টাকনো লাগিয়ে কাতারকে সোজা করে দাঁড়াবে, যেটি গুরুত্বপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাতার সোজা করে দাঁড়ানো এবং টাকনোর সঙ্গে টাকনো লাগিয়ে দাঁড়ানো, এটি হাদিস দ্বারা সুন্নতে মুআক্কাদা। কোরআনে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা সফ, কাতার সোজা করো। তাহলে কাতার সোজার মধ্যে অবশ্যই কল্যাণ নিহিত রয়েছে। এই সোজা করার বিষয়টিকে আল্লাহ পাক এমন ভাবে দেখেছেন যে একটা কোরআনের সূরা নাজিল করেছেন, অথচ এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নেই অথবা আমাদের কোনো অনুভূতি নেই। অবশ্যই অনুভূতি অর্জন করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করবে না, এর বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় এবং তার জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ করে। যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা বন্ধ করবে, কোনো ফাঁকা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কাতারের মধ্যে ফাঁকা যে বন্ধ করলো ওই ব্যক্তির জন্য তার মর্যাদাকে এত বাড়িয়ে দিবেন যে জান্নাতের মধ্যে একটি ঘর তার জন্য নির্মাণ করবেন। আমি সালাত আদায় করিই নাই, শুধুমাত্র কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করেছি, কোনো ফাঁকা রাখি নাই। একটা মাত্র কাজের জন্য আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। বিষয় ছোট মনে হচ্ছে? শুধু একটা কাজ কি, যখন সালাতে দাঁড়াবো
তখন কাতারের মাঝখানে যেন ফাঁক না থাকে। আপনাকে উদাহরণ দেই যে হানাফি মাযহাব বা যে কোনো মসজিদে সালাত আদায় করতে গেলে দেখতে পাই সেটি হলো একজন দাঁড়িয়েছে, তার ডান সাইডে বাম সাইডে চেষ্টা করলে আরেকজন দাঁড়া যাবে, এই পরিমাণ ফাঁক রেখে তারা কাতারে দাঁড়ায়। আদৌ কি এই হাদিসের ফজিলত তারা বুঝেছে? তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কি দূরীভূত হবে? তাদের মধ্যে ধনী গরিবের পার্থক্য কি হবে? কখনোই নয়। কেন? আল্লাহ এবং তার রাসূলের কথা মতো আমরা সালাতে দান্দায়মান হই নাই। যখন আমরা মহান রব্বুল আলামিনের কথাকে ফলো করব, যখন আমরা তার প্রেরিত রাসূলের কথাকে আমরা অনুসরণ করব, তখনই তো আমরা এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে পারব। এ কারণে সবসময় খেয়াল রাখবেন কে ধনী কে গরিব, কার বংশ বড় কার বংশ ছোট, কার চেহারা সুন্দর, বিচারের মাঠে আল্লাহ এটা দেখবে না। আল্লাহ শুধু দেখবেন বিচারের মাঠে তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমলকারী, এইটা আল্লাহ দেখতে চান। কে কত বেশি আমল নিয়ে কবরে যেতে পারে, দুনিয়াতে কে কত আমলের প্রতিযোগিতা করে, আল্লাহ শুধু ওই ব্যক্তিকে দেখতে চান। এজন্য বলবো যে আপনি অবশ্যই সালাতের কাতার কখনোই ফাঁক বন্ধ না করে দাঁড়াবেন না। অবশ্যই ইমাম যখন দাঁড়াবে, যে কোনো মসজিদের ইমাম হোক না কেন, তার দায়িত্ব হলো টাকনোর সঙ্গে টাকনো লাগিয়ে, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে সুন্দরভাবে কাতার সোজা করে দাঁড়ান। এই কথাটা বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সালাত আদায় করেছেন ততদিন এই বাক্য না বলে তাকবীর দিয়ে সালাত শুরু করেন নাই। অথচ এই দেশের মাটিতে অসংখ্য আলেম রয়েছে যারা সালাত শুরু করছে, ইকামত শেষ হওয়ার সাথে সাথেই তাকবীর দিয়ে সালাত শুরু করছে। রাসূলের এই সুন্নাত তারা আজও মানতে ব্যর্থ। বলতে চাচ্ছিলাম যে যেদিন থেকে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি মানবেন, সেদিন থেকেই আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রহমত এবং বরকত পেতে থাকবেন। তাহলে আমরা এই চমৎকার যে হাদিস শুনলাম, যার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, এই হাদিসটি আমরা এমফিল গবেষণা আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মারকাজুল ইসলাম আস-সালাফি, নদাপাড়া, রাজশাহী, তিনারই পিএইচডির মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবার আসেন যে 2 নম্বর যে হাদিসটি উপস্থাপন করব সেটি হলো একইভাবে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লুনা আলাল্লাযীনা ইউসিলুন নাসু ফুহা ওয়া মান সাদ্দা ফুরজাতান ফারাআহুল্লাহু বিহা দারাজাতান। নিশ্চয় যারা কাতারগুলিকে মিলিয়ে রাখে, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমত প্রার্থনা করেন। আর যে ব্যক্তি কাতারে ফাঁক বন্ধ করে দেয়, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই হাদিসটি তাবারির মধ্যে এসেছে, সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহ। গুরুত্বপূর্ণ 2টি হাদিস থেকে যেটা বোঝা যায় সেটি হলো যে এক হাদিসে আমরা দেখলাম আপনার জন্য একটা ঘর জান্নাতে নির্মাণ করা হবে। দ্বিতীয় হাদিসে যা পেলাম সেটি হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল করা হবে এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যে রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে রহমত করো, আল্লাহ এই ব্যক্তির উপরে বরকত নাজিল করা, এই ব্যক্তির উপরে। ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি ডানে এবং বামে দেখে কাতার সোজা করে সালাতে জামাতে দাঁড়ায়। তাহলে এই গুরুত্বপূর্ণ ছোট ছোট আমলগুলি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন আমল করব যে আমলগুলি আমাদেরকে জান্নাতে যেতে সহযোগিতা করবে। 2, তাহাজ্জুদ সালাতের অভ্যস্ত হওয়া। অনেক মানুষই আছে যারা নিয়মিত এই কঠিন কনকনে শীতে তারা গভীর রাত্রে ঘুম থেকে উঠে
ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। বলছিলাম তারা কত মর্যাদাবান, নারী হোক পুরুষ হোক, যারাই সালাত আদায় করবে তারা আল্লাহর নিকটে মর্যাদাবান হবে। ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সালাত, যত সালাত আছে ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ যে সালাত সেটি হলো তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিমের 1163-তে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে যে ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাত আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদাবান। এবার আমরা উল্লেখ করব সেটি হলো তাহাজ্জুদের সালাতের যে ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম হলো ওই সালাতের বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাতের বিশেষ প্রসাদের মালিক বানিয়ে দেন। এই সালাত যারা আদায় করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের একটি প্রাসাদ নির্মাণ করবেন, আর এই প্রাসাদের মালিক বানাবেন যারা গভীর রাত্রে উঠে এই সালাতগুলো আদায় করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তারা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। জান্নাতের মধ্যে কতিপয় প্রাসাদ আছে যেগুলোর ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখা যায়। এক বেদুইন এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এই প্রাসাদগুলো কাদের জন্য? তিনি বললেন যে এই প্রাসাদগুলো কাদের জন্য যখন জিজ্ঞেস করছিলেন তখন আল্লাহ নবী বলছেন, লিমান আতাবাল কালামা ওয়া আতামা তাআমা ওয়া আদামা সিয়ামা ওয়া সাল্লা বিল লাইলি ওয়া নাহারি নিআমুন। যে ব্যক্তি মানুষের সাথে উত্তমভাবে কথা বলে, এক, ওই জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। অথচ আল্লাহর নবীকে যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন, এই বেদুইনের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেছিলেন, ওই জান্নাতের মালিক হবে যারা, তাদের কি বৈশিষ্ট্য থাকবে, তাদের কি গুণ থাকবে? এক নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মানুষের সাথে উত্তমভাবে কথা বলে, দুই, ক্ষুধার্তকে খাদ্য দান করে, তিন, নিয়মিত নফল সালাত আদায় করে, অর্থাৎ রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। মানুষ যখন ঘুমিয়ে যায়, সব মানুষই ঘুমিয়ে যায় রাতে, কিন্তু এই ঘুমিয়ে যাওয়ার সময় রাতে ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই সালাত আদায় করে, এই তিন শ্রেণীর মানুষের প্রতি এই ঝকঝকে চকচকে এত সুন্দর, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর জান্নাত দান করা হবে যে ব্যক্তির এই গুণ ও বৈশিষ্ট্য থাকবে। অনেক মানুষকে দেখা যায় কথা বলতে বলতে এমনই বেফাহেসা কথা বলে, মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে জানে না। শুধুমাত্র পৃথিবীর সব মানুষের সঙ্গে তা নয়, সন্তানের সঙ্গে, পিতার সঙ্গে, স্ত্রীর সঙ্গে, ছেলেমেয়ের সঙ্গে, সকলের সঙ্গেই উত্তম আচরণ যারা করে না, তারা এই জান্নাতের অধিকারী হবে না। জান্নাতের অধিকারী হবে তারাই যাদের আচরণ উত্তম, যাদের কথা সুন্দর, যাদের কথাতে স্ত্রী সন্তুষ্ট, যাদের কথাতে পিতামাতা সন্তুষ্ট, যাদের কথাতে সন্তান সন্তুষ্ট, যাদের কথায় তার বোন সন্তুষ্ট। এমন উত্তম আচরণকারীর জন্য এই গুরুত্বপূর্ণ জান্নাতের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। যে ব্যক্তির কাছে টাকা আছে অথচ ক্ষুধার্তদেরকে কখনো দিতে চায় না, শুধু বলে, ভাই আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাওয়াবেন, টাকা পকেটে আছে অথচ দেয় না, তারা কিন্তু ওই জান্নাতের মালিক হতে চায় না। তাই বলছি, যখনই ক্ষুধার্তদেরকে পাবেন, তখনই যে অবস্থায় থাকুন না কেন, অবশ্যই আপনাকে তাকে খাওয়াতে হবে। এই খাওয়ানোর বিনিময় হচ্ছে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর জান্নাতের মালিক আপনাকে বানাবে। এরপরে যারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ পাক তাদেরকেও এই জান্নাতের মালিক বানাবেন। অতএব আমরা এই জান্নাত পেতে চাই, তবে এই জান্নাত
পাওয়ার জন্য যে আমল সেগুলি করতে চাই না, তাহলে কি জান্নাত পাবো? একবার ভেবে দেখুন। আমরা যদি সহিহ তিরমিজিতে 1984-তে হাদিসটি উল্লেখ করা হয়েছে, আমরা যদি জান্নাত পেতেই চাই তাহলে অবশ্যই সেই জান্নাতের জন্য যে কাজগুলি বলেছি সেগুলি করলেই ওই সমস্ত জান্নাতের মালিক হওয়া যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে লা তাদাউ কিরামান লা তাদাউ কিরামান লাইলে ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু ওয়া কানা ইদা মারিজা আও কাসিলা সাল্লা কাইদা। তুমি কিয়ামুল লাইল ছেড়ে দিও না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা ছাড়তেন না। তিনি অসুস্থ হলেও কিংবা অলসতা বোধ করলে বসেই সালাত আদায় করতেন, তবুও তিনি কিয়ামুল লাইল রাত্রির সালাত ত্যাগ করতেন না। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী তো দাঁড়িয়ে সালাত আদায় করতেনই, যখন অসুস্থ হতেন তখনও এই কিয়ামুল লাইল রাতের তাহাজ্জুদের সালাত ছাড়তেন না। তিনি এই সালাতকে এত বেশি পছন্দ করতেন, এত বেশি ভালোবাসতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সালাত তা হলো তাহাজ্জুদের সালাত। রাসূলের মহব্বতের সালাতকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে শুধুমাত্র আমরা এই জান্নাতের, এই প্রাসাদের, এই জান্নাতের আমরা মালিক হতে পারবো। দুনিয়াতে যে বিল্ডিং তৈরি করেছি এই বিল্ডিং এর মালিক আদৌ আমি নয়। আমি আছি, 5 তলা বিল্ডিং তৈরি করেছি, আমার মৃত্যুর পরে আমার ছেলে থাকবে, আমার ছেলের পরে হয়তোবা আবার আরেক ছেলে, আমার নাতি থাকবে, কিন্তু চিরস্থায়ী এই বাড়ি শেষ হওয়া পর্যন্ত থাকতে পারবো এর গ্যারান্টি নেই। কিন্তু জান্নাতে যে প্রাসাদ নির্মাণ করা হবে, জান্নাতে যে ঘর আপনাকে দেওয়া হবে, এই ঘরের আপনি চিরস্থায়ী মালিক। এই মালিক কানা আপনাকে কেউই কোনোদিন উচ্ছেদ করতে আসবে না। দুনিয়াতে আপনার শত্রু থাকবে, কিন্তু মৃত্যুর পরে যখন জান্নাতে চলে যাবেন তখন কোন শত্রু আপনার থাকবে না। চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী আরাম, আয়েশের জায়গাই হচ্ছে জান্নাত। আমরা দুনিয়াতে এসেছি ক্ষণিকের কয়েকদিনের জন্য, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু চিরস্থায়ী এই জান্নাতের জন্য যদি কাজ না করি তাহলে কি করে আমরা এই জান্নাতে প্রবেশ করব? দুনিয়ার বিল্ডিং আপনাকে ছেড়ে যেতে হবে, কিন্তু জান্নাতে প্রবেশ করলে আর আপনাকে তা ছাড়তে হবে না। পৃথিবীর কোন মানুষের ইখতিলাফ নেই জান্নাতে প্রবেশ করার পরে তাকে আবার বের করে দেওয়া হবে, আছে? কোনো ইখতিলাফ নেই। মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেছেন, লা ইয়াদা মিন কিয়ামিল লাইলে ওয়ালাউ কাদরা হালবি শাইদ। কিয়ামুল লাইল হচ্ছে রাত্রিকালীন নফল ইবাদত, অবশ্যই আদায় করবে। যদি বকরির ওলান থেকে দুধ দহনের সময় পরিমাণ সময় হয়, একটা বকরির দুধ দহন করতে যে সময় লাগে এই সময়টুকু যদি তুমি রাত্রে পাও, তবুও তুমি উঠে ওযু করে সেই সময়টুকুই তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। সেটা যদি 8 রাকাত সালাত আদায় করার সময় নাও হয়, অথবা তোমার সময় খুবই কম হচ্ছে 4 রাকাত পড়ো, যদি তার চাইতেও কম সময় হয় 2 রাকাত পড়ো, তবে এই কম সময়টুকু তোমার জন্য জান্নাতের এই ঘর তোমাকে ওয়েলকাম জানাবে। দুনিয়াতে তুমি অনেক সময় পাও, অথচ সেই সময়কে তুমি স্বেচ্ছায় চার স্টলে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দাও। অথচ তুমি কি একবার ভেবে দেখেছো জান্নাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার এমন কোন আমল আছে যে আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে? কি আমল করেছো তুমি একা একা বাড়িতে ভেবে দেখো। বাড়িতে ভেবে ভেবে দেখো তোমার এমন কি আমল আছে যে আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, জান্নাতের প্রসাদের মালিক বানাবে, জান্নাতে চিরস্থায়ী তোমাকে থাকতে দিবে, সেখানে তোমাকে খেতে দিবে, সেখানে তোমাকে মন যা চাইবে তা তুমি সেখানে পাইবে। এমন কি আমল করেছো যে আমল তোমাকে এত সৌভাগ্যবান বানাবে? এজন্য তোমার কাছে আমার বিনীত অনুরোধ তা হলো এই যে
এমন কিছু আমল করুন যে আমল তোমাকে জান্নাতের প্রাসাদের মালিক বানিয়ে দিবে। এবার আসেন আমরা উল্লেখ করব, সেটি হলো সৎ আচরণকারী হওয়া। একজন মানুষ সৎ আচরণের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই জান্নাতের উচ্চ প্রাসাদের মালিক হওয়ার সৌভাগ্যবান হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ আচরণকারী বান্দার জন্য জান্নাতের উচ্চ স্থানে একটি মালাখানার ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে আনা জাইমুন বিবাইতি ফি রাবাজিন জান্নাত। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার সঙ্গে ঝগড়া বিবাদ পরিহার করবে, বিষয়টি ন্যায়, অথচ আপনার সঙ্গে একজন ঝগড়া করতে এসেছে, আপনি জানেন এই বিষয়টি ন্যায়, অন্যায় নয়, এটি ব্যাহক নয়, এটি হক, অথচ শুধুমাত্র আল্লাহর নবী বলেছেন হক হওয়া সত্ত্বেও আপনাকে চুপ থাকতে হবে, ঝগড়া করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, শোনো, বিষয়টি ন্যায় এবং ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া বিবাদ পরিহার করবে যে ব্যক্তি, তার জন্য এই সম্মান। 2, তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের জিম্মাদার আমি রাসূল গ্রহণ করলাম। ন্যায় হওয়ার পরেও ঝগড়া থেকে বিরত থাকবে। আল্লাহর নবী বলছেন, তার জন্য আমি রাসূল জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদারি নিলাম। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি নিলাম। মিথ্যা কোনোদিন তো বলে না, এমনকি ইয়ারকির ছলেও কোনোদিন কার সাথে মিথ্যা বলেনি। এমন ব্যক্তি যদি পৃথিবীতে পাওয়া যায়, এমন ব্যক্তি, এমন উম্মত যদি আমার থাকে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের মাঝখানে একটি জান্নাতের ঘরের আমি রাসূল স্বয়ং জমিনদার নিলাম। অতএব তোমার প্রতি নসিহত, তুমি কোনোদিন মিথ্যা বলো না, এমনকি ইয়ারকির ছলেও তোমার সন্তানের নিকটেও মিথ্যা বলো না, এমনকি দাদা হয়ে নাতির সামনেও তুমি কখনো মিথ্যা বলবে না। এমন কোন মানুষ আছে দুনিয়াতে আপনি বলতে পারেন আমি তার ইয়ারকিদার নয়? ইসলাম এমন কোন বিধান নাজিল করে নাই যে তুমি কারো ইয়ারকিদার হতে পারো। বলছিলাম, তুমি কারো নিকটেই এরকম কোনো কথা বলবে না যেই কথা মিথ্যা। এই মিথ্যার আশ্রয় থেকে যারা বিরত থাকবে, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য জান্নাতের মাঝখানে একটি ঘর, একেবারে মাঝখানে, সেই ঘরের জামিনদার আমি রাসূল নিলাম, তাকে জান্নাত দিয়ে দিলাম। সে জীবনে মিথ্যা আশ্রয় নেয়নি, ইয়ারকির ছলেও মিথ্যা বলেনি, তার জন্য আমি রাসূল স্বয়ং জান্নাতের একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। মুমিন বান্দাকে ঈমানের পরেই উত্তম চরিত্রের চেয়ে আর উত্তম আরো কিছু প্রসাদ করা হয়েছে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরুর সময় উত্তম চরিত্র লাভের জন্য দোয়া করতেন। পৃথিবীতে জান্নাতে ওই ব্যক্তি থাকতে পাবে যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করেছে। তার চাইতে উত্তম চরিত্র আর কেউ নাই পৃথিবীতে, যার নাম হচ্ছে মুহাম্মদ। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে তাকাতে, আর যদি এই চিন্তা করতে আমার চরিত্রটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ন্যায় করে তৈরি করব, তাহলে তুমি শুধুমাত্র ওই জান্নাতে থাকতে পাবে। এজন্য বলছি, তোমাকে জান্নাতে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, জান্নাতে আমলগুলি করার জন্য তোমার প্রতি আহ্বান জানাচ্ছি। বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 8184 নম্বরে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসা আল জান্নাতু তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। আল্লাহর নবী সুন্দর করে একটি হাদিস উপস্থাপন করলেন। তিনি বলছিলেন, দুনিয়াতে অনেক মানুষ আছে, কিন্তু ওই মানুষগুলি মৃত্যুর পরে সবাই জান্নাতে যেতে পারবে না। কারণ হলো জান্নাতি আমলগুলি তারা দুনিয়াতে করে নাই, এই কারণে তারা জান্নাতের এই প্রাসাদের মালিক হবে না।
মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে, এবং সেটা হলো আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। যা আল্লাহর ভয়ে দুনিয়াতে জীবন যাপন করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে উত্তম চরিত্র গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। দুনিয়াতে যেখানেই থাকো, রাতে দিনে যে অবস্থায় থাকো না কেন, পৃথিবীর সব মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এজন্য আপনার প্রতি নসিহত থাকবে, দুনিয়াতে যেভাবেই চলাফেরা করেন, যেভাবেই জীবন যাপন করেন না কেন, যদি আল্লাহর ভয়ে দুনিয়াতে চলাফেরা করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের ঘর তৈরি করে রাখা হয়েছে। আমরা দুনিয়ায় সফলতা চাই না, শুধুমাত্র মৃত্যুর পরে আমরা যে জীবন পাবো, সেই জীবনে সফলতা অর্জন করতে চাই। আমরা যারা উপস্থিত হয়েছি, নারী পুরুষ ছোট বড় সবাই, সব সময় এই প্রতিজ্ঞা করব যে রব্বুল আলামিন তোমার ভয়ে দুনিয়াতে জীবন যাপন করতে চাই। তোমার নিকটে আশা করি আল্লাহ তোমার সেই কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ শুধু তাই নয়, আমরা আমাদের চরিত্রগুলিকে উত্তম করার জন্য তোমার ভয়ে যথেষ্ট হয়ে যায়। পৃথিবীতে দারোগা দিয়ে মানুষ সংশোধন হয় না, পৃথিবীতে র্যাব দিয়ে কোনোদিন কোনো আইন পাশ করার পরেও সেটা সাকসেসফুল হয় নাই। তাই বলছিলাম যে আল্লাহর বিধান মতো যদি জীবন যাপন করো, তাহলে তোমার র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি কোনো কিছুরই প্রয়োজন হবে না। একটা ভয় যদি করে যায় থাকে, তার নাম হলো আল্লাহর ভয়। কথা ঠিক আছে না? আল্লাহর ভয় যদি থাকে, তাহলে র্যাব, পুলিশ, প্রশাসন কোনো প্রয়োজন আছে? নেই। একজন মানুষ যদি অন্তর থেকে ভালো হয়ে যায়, তাহলে তার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। আর খারাপ লোকেদের কাজই হলো খারাপ, আর এই খারাপ লোকেদের কারণে পুলিশকে পাঠানো হয় খারাপ লোকেদেরকে ধরার জন্য। পুলিশ শুধু নয়, র্যাব, গোয়েন্দা যত কিছু তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু ভালো মানুষকে ধরার জন্য নয়, বরং দুনিয়াতে যারা অপরাধ করে তাদেরকে ধরার জন্য। আর আমরা এমন কথা আলোচনা করছি যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার ভিতরে থাকবে, তার কাছে কোনদিন প্রশাসন যেতে হবে না। এই জীবন তৈরি করা সম্ভব কিনা কথা বলেন? সম্ভব না? আল্লাহর ভয়ে জীবন যাপন করা সম্ভব কিনা কথা বলেন? সম্ভব না। এজন্য আমরা এমন একটি জীবন চাই, যেই জীবনের মধ্যে আল্লাহ ভীতি আছে এবং সৎ চরিত্র আছে। এমন একটা জীবন গঠন করে পৃথিবী থেকে চলে যেতে চাই। আল্লাহ আমাদের এই কাকুতি গুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলি আমিন। সালাম, আমরা যখন কোন মানুষকে দেখি তখন সালাম দেই। এজন্য সালামের প্রসার ঘটানোর মাধ্যমে আমরা জান্নাতের একটি ঘর আল্লাহর কাছ থেকে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন? সালাম একটি সম্মানজনক, অভ্যর্থনামূলক, অভিনন্দন ভাজক, যা শান্তিময়, উচ্চ মর্যাদা সম্পন্ন, পরিপূর্ণ ইসলামী অভিবাদন। তাই সালামের প্রসার ঘটানোর মাধ্যমে মুমিনের মাঝে ভালোবাসা এবং দুনিয়ায় মুমিনের মাঝে ভালোবাসা এবং বুনিয়াদি গড়ে ওঠে। সালামের আদান প্রদান করা এবং জান্নাতে প্রসাদের অন্যতম একটি মাধ্যম। সেইখানে আদান প্রদান এবং প্রসাদ তৈরির করার ব্যাপারে অন্যতম হাতিয়ার হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আছে, যার বাইরের দৃশ্য ভিতর থেকে এবং ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়। মহান আল্লাহ এই সব প্রাসাদ সেই সকল লোকের জন্য তৈরি করেছে যারা অপরকে খাওয়ায় এবং সালাম প্রদান করে, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয়। যখন রাত্রে মানুষ ঘুমিয়ে যায়, তখন তাহাজ্জুদের সালাতে দান্দায়মান হয়। এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর নির্মাণ করেছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু সালাম নয়, বিভিন্ন ভাবে অভিবাদন জানায়, কিন্তু এমন কোন অভিবাদন নেই যেই অভিবাদনের
যেই অভিবাদন করলে সেখান থেকে কোনো নেকি হবে এবং সফলকাম মানুষের পরিচয় খুঁজে পাওয়া যাবে। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে দেখবেন অনেক মানুষ বলছে আদাব, নমস্কার, বলে না? এগুলোর অর্থ খুঁজে দেখেন, কোন জায়গাতে শান্তির কোন লেশ খুঁজে পাওয়া যায় না। এমন দেশ আছে যেই দেশে মানুষ শুধু হাতে হাত মিলালে অথবা মাথার দিকে হাত দিয়ে সিলিন্ডার করে, দেখবেন এরকম ভাবে সিলিন্ডার করে। কিন্তু ইসলামে এমন একটি অভিবাদনের বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়ের মধ্যে শান্তি আর শান্তি লুকে আছে। সেই শান্তি হলো মুসলিম তোমাদের মাঝে যদি ঝগড়া হয়ে যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন একজন আরেকজনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। রাসূল বলেছেন শোনো, তাদের এই অভিবাদন শুধু তাদের কাছে পেশ করো, তাহলে তাদের ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যাবে। সেখানে বিচার করার কোনো প্রয়োজন হবে না। যে লোকের সঙ্গে ঝগড়া হয়েছিল রাস্তা দিয়ে যাচ্ছ, শুধু বলো আসসালামু আলাইকুম, ওই ব্যক্তিও সালাম দিয়ে দিবে। একদিন দুদিন পরে নতুন করে আপনার ঝগড়া বিবাদ সব কিছু মীমাংসা হয়ে যাবে এবং দুজনের মধ্যে শান্তি নাজিল করে দিবেন যিনি তিনি কে। আমার কথা বুঝেছেন? একবার পরীক্ষা করে দেখুন, যতই ছোট মানুষ হোক না কেন আমি তাকে শুধু সালাম দিব। শুধু কেন সালাম দিব? সেই সালাম শিক্ষা অর্জন করবে, এই সালামের শিক্ষা তার ভিতরে থেকে যাবে। পরিচিত অপরিচিত সকলকে এই ছোট্ট বাচ্চা সালাম দিতে থাকবে। এজন্য আপনার কাজ হলো মুরব্বীদেরকে সালাম দিবেন, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিবেন না, তা হতে পারে না। ছোট বড় যে কোনো মানুষকে সালাম দিবেন। এই অভিবাদনের মধ্যে আপনার জান্নাতের ঘর লুকিয়ে আছে। এজন্য একটি মাত্র কাজ, তা হলো কোনো কষ্ট নেই, রাস্তা দিয়ে যাচ্ছেন, যাকে দেখছেন তাকে আপনি সালাম দিচ্ছেন, বিনিময়ে আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। বিচারের মাঠে একটি নেকির কারণে আপনাকে জাহান্নামের শাস্তি খাটতে হবে। ওই দিন কোনো ফতোয়াবাজি চলবে না। এ কারণে আপনার প্রতি নসিহত তা হলো এই যে উত্তম আমল হবে, সেটি হলো সালাম, এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে যিনি সালাম দিবেন আর যিনি সালাম নিবেন। এবার আসেন আমরা উল্লেখ করব, তা হলো এই যে সালামের মাধ্যমে যে জান্নাতের প্রাসাদের আমরা একটা প্রাসাদের মালিক হতে পারবো। তার মধ্যে তিনটি জিনিস পেলাম। একটি হচ্ছে সালাম, অপরটি হচ্ছে ওই ব্যক্তিকে খাদ্য প্রদান করা, যে ব্যক্তি দুনিয়াতে না খেয়ে ঘুরছে তাকে কিছু খাবার দিলেন। 3 নাম্বার যে ব্যক্তি, সে ব্যক্তি হলো গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আমরা যদি হাদিসটা খুঁজতে চাই তাহলে অবশ্যই এই হাদিসটি সহিহুল হিব্বানের মধ্যে হাদিসটি 509 নম্বরে এসেছে। এবার দেখেন আল্লাহ নবী 2 নম্বরে আরেকটি বলছেন হাদিস, ইন্না লা আনগুজু ওয়া মা'হি হাজাতুন ইল্লা উসাল্লি মা আলান নাসি ওয়া ইউসাল্লু আলাইয়া। আমি মাঝে মাঝেই কোনো প্রয়োজন ছাড়াই এই উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হয়ে যে আমি মানুষকে সালাম দিব আর এবং আমাকেও তারা সালাম দেবে। আল্লাহ রাসূল বলছেন বাড়িতে থাকি, হঠাৎ করে বাড়ি থেকে বের হই, এজন্য বের হয়ে যে আমি যখন বাড়ির বাইরে বের হব তখন আমি রাসূল অনেক মানুষদেরকে সালাম দিব আর আমাকে দেখে তারাও আমাকে সালাম দিবে। এই কাজটি আমি করি, তাহলে আমাদের উচিত হবে যতই বাড়িতে পড়াশোনা করেন, যতই বাড়িতে ব্যস্ত থাকেন, কিছু সময় পেলে বাড়ির বাইরে বের হতে হবে। এই বের হওয়ার সময়টা যেন সালামের মাধ্যমে নেকি অর্জন করা যায়। বুঝা যায়? স্বয়ং রাসূল নিজে এই কাজ করতেন, এজন্য আমরা এই কাজটি করব। এর মধ্যে কল্যাণ নিহিত আছে। তাই বলছি অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এমন আমল যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, সেই তার ঈমানের পূর্ণ রয় করেছে। 1 নাম্বার নিজের ব্যাপারে ইনসাফ করা। 1 নাম্বার হলো নিজের ব্যাপারে ইনসাফ করা। যে ব্যক্তি তার ব্যাপারে ইনসাফ করতে পারে, আমরা অনেক মানুষ আছি যারা নিজের ব্যাপারে ইনসাফ করতে পারি না। 2 নাম্বার যেটি, সেটি হলো অভাবগ্রস্ত হওয়ার পরেও দান সদকা করা।
এই কাজটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়। আমারই তো অভাব, সংসার চলে না, বাড়িতে সন্তানদেরকে পরিপূর্ণ তাদের চাহিদা পূরণ করতে পারি না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছি না, পিতামাতার চাহিদা পূরণ করতে পারছি না। এমন সময় আল্লাহ নবী বলেছেন, এমন সময় যদি কিছু দান করো তাহলে তুমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। 3 নম্বর হলো জগৎ জুড়ে সালামের প্রসার ঘটানো। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গাতেই তুমি এই সালামের প্রসার ঘটাতে থাকবে। এটি একটি দাওয়াতের অংশ। তুমি দেশে থাকো, দেশের বাইরে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, যেখানে থাকো না কেন সব সময় তোমাকে সালাম প্রদান করতে হবে। আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার মাধ্যমে জান্নাতের ঘরের মালিক বানিয়ে দাও। শুধু তাই নয়, মানুষের খাবার খাওয়ানোর মধ্যে কত বড় গুণ রয়েছে, কত গুরুত্বপূর্ণ বিষয় তা জানা দরকার। অনেক মানুষের বাড়িতে ভিক্ষুক পাওয়া যায়, কিন্তু ভিক্ষুক পাওয়ার পরেও ভিক্ষা না দিয়ে বলে তোমার বয়স তো কম, তুমি অন্যের বাড়িতে কাজ করতে পারো, কেন তুমি ভিক্ষা করতে এসেছো? আমার প্রশ্ন হলো, তুমি কি ওই স্থানে একবার থেকে দেখেছো? ওই স্থানে একটা থালা নিয়ে ঘুরতে থাকো তো দেখি, তোমারও তো বয়স কম, তুমি 10 জনের বাড়িতে একটু ঘুরে আমাকে আদায় করে দেখাও, এটি কত কষ্টের কাজ। অতএব তুমি তার ব্যাপারে কেন মন্তব্য করো? ওই মানুষটাকে জন্ম থেকে এই পর্যন্ত যে আল্লাহ খাইয়েছেন, পড়িয়েছেন, ওই আল্লাহ পাক তোমাকে বিধান দিয়েছেন, তা হলো এই যে তোমার কাছে যদি থাকে তাহলে তুমি ফকিরকে দাও। ফকিরকে কখনো কটু কথা বলা যাবে না, ফকিরকে কখনো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। যদি তুমি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও তাহলে তোমার একটি কাজই তোমাকে জাহান্নামের জন্য চিরস্থায়ী জাহান্নামী হিসাবে তোমাকে কবুল করে নেওয়া হবে। খবরদার তুমি কোন ফকিরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। তার বয়স দেখার গল্প তোমার কাছে করা হয় নাই। রাসূল বলে নাই তোমার বয়স কম তাকে ভিক্ষা দিও না, রাসূল বলে নাই তার বয়স বেশি তাকে ভিক্ষা দাও, এই কথা রাসূল বলে নাই। বরং কোরআনে আয়াত নাযিল করা হয়েছে, কোন ফকিরকে যদি গলা ধাক্কা দিয়ে বের করে দাও তাহলে তোমার পরিণাম জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। এজন্য যেই ফকির আসুক না কেন তাকে অবশ্যই আমাদেরকে দান করতে হবে। দান করার সামর্থ্য না থাকলে তার কাছ থেকে বিদায় নিতে হবে। বাবা, আমার কাছে এখন কোনো টাকা নেই, আমাকে মাফ করে দাও, আমি যখন টাকা থাকবে তখনই তোমাকে দান করব। তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। হাদিস নয় বরং কোরআনের আয়াত দিয়ে এটি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আপনার প্রতি নসিহত থাকবে, তাহলে এই যে ফকিরের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করলে জান্নাতে ঘর পাওয়া যাবে না। এই জন্য জান্নাতের ঘর যদি নিতে চাও তাহলে ফকিরের সঙ্গে ভালো আচরণ করো। জান্নাতের মধ্যে এমন কিছু প্রসাদ আছে যার বাইরে এবং ভিতরে থেকে সব দৃশ্য দেখা যাবে। মহান আল্লাহ প্রসাদ যাদের জন্য তৈরি করেছেন তোর মধ্যে অন্যতম যে ব্যক্তি, সে ব্যক্তি হলো ক্ষুধার্তকে খাবার খাইয়েছে। আপনার যে কোনো সময় থাকলেই আপনি যখনই ক্ষুধার্ত লোকের কথা শুনবেন তখনই পকেটে যা আছে তা দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। কেননা এই ব্যক্তি খাওয়ানোর মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে প্রসাদের মালিক বানাবে, মানে ওই জান্নাতে আল্লাহ পাক আপনাকে খেতেও দিবেন। এই কারণে জান্নাতে খাওয়ার মাধ্যম, জান্নাতে থাকার মাধ্যম, জান্নাতে এই প্রাসাদের মালিক হওয়ার মাধ্যম তা হলো দুনিয়াতে ফকির মিসকিন যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাওয়াতে হবে। যদি ফকির নাও হয় আপনার কাছে যদি খেতে চায়, বলে আমি ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দেন, তাহলে সাথে সাথে ওই ব্যক্তিকে খেতে দেন। এমন সময় হবে যেই সময় ফকির খুঁজে পাওয়া যাবে না। এমন একটা সময় পৃথিবীতে চলে আসবে যেই সময়ে আপনি দান করবেন কিন্তু দান নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি যাকাত দিবেন কিন্তু বলবে আজকে কেন, যদি গতকালকে আসতে তাহলে তোমার যাকাত গ্রহণ করা হতো, আজকে আমার যাকাতের প্রয়োজন নেই। এমন একটা সময় পৃথিবীতে আসবে বলে
রাসূল ঘোষণা করেছেন ১৫০০ বছর পূর্বে। এই কারণে এই টাকার মালিক তুমি চিরস্থায়ী নয়, এই সম্পদের মালিক তুমি চিরস্থায়ী নয়। হাদিস কোরআন থেকে জেনে বুঝে কিছু আমল করো, যে আমল তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, যে আমল তোমাকে চিরস্থায়ী জান্নাতে থাকার জায়গা দেওয়া হবে, জান্নাতে প্রাসাদের মালিক বানানো হবে, জান্নাতে হুরদের সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে, জান্নাতে তোমার মন যা চায় তাই তুমি খেতে পারবে, জান্নাতে যা করতে চাইবে তাই করতে পারবে। দুনিয়াতে মানুষ তা করতে পারে না, জান্নাতের মধ্যেও তা করতে পারবে। কিন্তু একটি কাজ, তা হলো এই ছোট্ট ছোট্ট আমলগুলি তোমাকে দুনিয়াতে করে যেতে হবে। এই আমলই তোমাকে এই পরিপূর্ণ নিয়ামত ভরা, যেই জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নেই, এমন নিয়ামত পূর্ণ জান্নাতের মালিক হতে গেলে দুনিয়াতে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু আমল করতে হবে, যেই আমলগুলি তোমাকে এই জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতের